জাতীয় যুব দিবসের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, মুরাদনগরের আমাদের অতি পরিচিত, যিনি কিনা নিজের পরিবারের সদস্যদের, বাবা মা, স্ত্রী, সন্তান, তাদের অসুস্থতার সময়ও তাদের কথা চিন্তা না করে মুরাদনগরের মানুষকে জননেত্রী শেখ হাসিনা সেবা পৌঁছে দেওয়ার জন্য দিন-রাত পরিশ্রম করেছেন। আমাদের মুরাদনগর উপজেলার সম্মানিত নির্বাহী কর্মকর্তা অভিষেক দাস উপস্থিত আছেন। আজকের এই অনুষ্ঠানের ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করছেন আমাদের মুরাদনগর উপজেলার সম্মানিত সহকারী কমিশনার ভূমি জনাব সুমাইয়া মমিন, মুরাদনগরের সকল যুবক ভাই বন্ধুরা, যুবক যুবতী ভাই বোন, মা বাবা, আপনাদের সকলকে আজকের এই সুন্দর দিনে জাতীয় যুব দিবসের উদযাপনের মহেন্দ্রগণে আপনাদেরকে সবাই অনেক প্রাণবন্ত শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা। সকল প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহর নাম নিয়ে আমরা সকল কিছু কাজ শুরু করে থাকি, কারণ আমরা মুসলমান। আল্লাহর নামের সৃষ্টি, আল্লাহর নাম নিয়ে শেষ, সেই বিশ্বাস নিয়ে আমরা কিন্তু মুসলমান। তারপরে বিশ্বাসটা আমরা প্রথমে মুসলমান, তারপরে কিন্তু বাঙালি। আমাদের সবচেয়ে বড় পরিচয় একজন মুসলমান হওয়ার পরে কিন্তু সবচেয়ে বড় পরিচয় হচ্ছে আমরা বাঙালি। বাংলাদেশের জনগণ 7.5 কোটি মানুষের 30 লক্ষ মুজিবীয় সৈনিকের রক্ত দিয়ে 2.5 লক্ষ মা বোনেদের ইজ্জতের পরিবর্তে জাতীয় 4 নেতা, শহীদ বুদ্ধিজীবী, বঙ্গবন্ধু পরিবারের সকল সন্তানের রক্তের বিসর্জন দিয়ে আমাদের এই দেশ, সোনার বাংলাদেশ, আমি গর্বিত বোধ করি। আমি মাথা উঁচু করে যাতে সক্ষম হই। আমি পৃথিবীর বুকে সকল সময় নিজের পরিচয় আমি বাঙালি বলতে গর্বিত বোধ করি। তাই যেই মহাপুরুষের জন্য আজকে আমরা এই বাঙালি জাতি হিসেবে নিজের পরিচয় দিতে পারি, আজাকালের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, সুযোগ্য স্ত্রী বঙ্গমাতা ফজিলাতুন্নেসা মুজিব, শহীদ ক্যাপ্টেন কামাল, লেফটেন্যান্ট জামাল সহ শহীদ শিশু শেখ রাসেলকেও আমরা আজকে এই দিনে মনে করি। আজকে এই সুন্দর আয়োজনে আমরা যে দিবস পালন করছি, যুবকদেরকে নিয়ে দিবস, এই দিবসটা শুধু আজকের দিনেই নয়। আপনারা হয়তো জানবেন, এখানে যারা মুসল্লিরা আছেন, আমাদের মুরব্বীরা আছেন, আমাদের নবী করিম হুজুরে পাক যখন মক্কা উদ্দেশ্যে রওনা করেন, মক্কা যুদ্ধে যান, সেই দিনও শুধুমাত্র 17 বছর বয়সী ওমর ইবনে জায়েদের উপরে উনি ভরসা করেছিলেন। সেই মক্কা জয়ের যে বাহিনী গিয়েছিল, সেই বাহিনীর নেতৃত্ব দিয়েছিলেন শুধুমাত্র 17 বছর বয়সের এক তরুণ। আমাদের প্রিয় নবী তরুণদের উপরে ভরসা রেখেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাদিসে বলেছেন যে তোমরা তরুণদেরকে হত্যা করো না। যুদ্ধ ময়দানে যদি কখনো তরুণ বিপদে যেও থাকে, তোমরা তাকে সুযোগ দাও, কারণ তরুণদের কাছ থেকে অনেক কিছু পাওয়ার আছে। তাদেরকে বোঝাও, তাদেরকে বোঝায় সঠিক লাইনে আনো, সঠিকভাবে কাজ করলে তাদের ক্ষেত্রে অনেক কিছু পাওয়ার আছে। একইভাবে যুগের পর যুগ দিয়ে আপনারা দেখেন, বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনে সবচেয়ে বড় ভূমিকা রেখেছিল সেদিনকার যুবকরা, যারা বীর বাঙালি অস্ত্র ধরো, বাংলাদেশ স্বাধীন করো বলেছিল। ভয় করো না মা, তোমার ছেলে উঠবে তবে, রাত পোহাবে তবে। ভয় করো না মা, আমরা শান্তি প্রিয় সোনার ছেলে, কিন্তু শত্রু এলে অস্ত্র হাতে লড়তে জানি। সেই তরুণ ভাই বন্ধুরাই কিন্তু এই স্লোগান দিয়ে, সেটি রাজপথ প্রতিরোধ করে, বুকের রক্ত দিয়ে বাংলাদেশের স্বাধীন সার্বভৌমত্ব এনে দিয়েছিল। তাই এই তরুণদেরকে নিয়ে আজকে এই দিবস হচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠ রাষ্ট্রপ্রধান, 16 কোটি খেটে খাওয়া মানুষের রাস্তার শেষ ঠিকানা, ডক্টর অফ পিস, চ্যাম্পিয়ন অফ দি আর্থ, মাদার অফ হিউম্যানিটি, ক্রাউন জুয়েল, মুকুটমণি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আজকে যে যুবক নির্ভর যে বাংলাদেশ, বাংলাদেশের অর্থনীতি, বাংলাদেশের যে উন্নয়নের যে রূপকথা চলমান, সেই রূপকথার পিছনে অন্যতম ভূমিকা রাখছে বাংলাদেশের যুবকরা, যুবক যুবতীরা, তরুণরা। আপনারা এই ভূমিকা রাখছেন, কারণ আপনাদের এখানে পূর্ববর্তী বক্তা বলে গেছে, বাংলাদেশের জনসংখ্যার অধিকাংশই এখন তরুণ, যুবক যুবতী, যারা কর্ম সবচেয়ে শ্রেষ্ঠ সময় এখন কাজে যাওয়ার, এখন যৌবন যা যুদ্ধে যাওয়ারটা শ্রেষ্ঠ সময় বলেছেন আমার পরবর্তী বক্তা। তাই এই যুবকদেরকে উপরে বাংলাদেশের অর্থনীতি পুরোটাই নির্ভরশীল। সেটা বুঝে নিয়ে আমাদের এই বিচক্ষণ মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা
এই আজকে তরুণদেরকে তথ্য প্রযুক্তি ভিত্তিক করার জন্য তাদেরকে ভোকেশনাল, নন ভোকেশনাল ট্রেনিং, একাডেমিক এডুকেশন এবং নন একাডেমিক এডুকেশনের মাধ্যমে বাংলাদেশকে একটি স্বাধীন সোনার বাংলাদেশ তৈরি করার জন্য, দক্ষ কর্মসংস্থান তৈরি করার জন্য দক্ষ যুবকদেরকে নিয়ে কাজ করছেন। আপনারা আজকে গর্বিত হবেন, সারা বাংলাদেশের মধ্যে কুমিল্লা সবচেয়ে বেশি ফরেন রেমিটেন্স আনতে সক্ষম হয়। যে ফরেন রেমিটেন্স উপর ভর করে বাংলাদেশের বৈদেশিক অর্থ আমাদের মজুদ, আমাদের রিজার্ভ, সেই রিজার্ভের মধ্যে কুমিল্লার মধ্যে আমাদের এই মুরাদনগরের সন্তানরা সবচেয়ে বেশি অবদান রেখে থাকে। তাই ভাই বন্ধুরা, আজকে যে মুরাদনগরের ছেলেরা বিদেশে কাজ করছে, গরিব দুঃখী খেটে খাওয়া মায়ের সন্তানেরা বিদেশে পড়ে আছে, আগে শুধু যেত ছোট ছোট কাজ করতে, এখন তারা কিছুটা কর্মসংস্থান, কিছু দক্ষতা অর্জন করে, কিছু ট্রেনিং এর মাধ্যমে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী লক্ষ লক্ষ হাজার হাজার কোটি টাকা আমরা ব্যয় করছি এই দক্ষ যুব সমাজ তৈরির পিছনে। এই দক্ষ যুব সমাজ আজকে বিদেশে যে অনেক অনেক টাকা আমাদের দেশে উপার্জন করে পাঠাচ্ছে, তাদের মাথার ঘাম পায়ে ফেলে কষ্ট করে আমাদের উপার্জন করে দিচ্ছে, যার কারণে আজকে স্বাধীন সোনার বাংলাদেশ, আজকে আমরা উন্নত বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়ন করতে যাচ্ছি। প্রতিমন্ত্রী জাহিদ হাসান ভাই বলেছেন, গত বছরে 2,30,000 যুবক যুবতীদেরকে কর্মসংস্থানের মাধ্যমে তাদের ভাগ্য পরিবর্তনের সুযোগ করে দেওয়া হয়েছে। আরো 10 লক্ষ যুবকদেরকে ট্রেনিং দেওয়া হচ্ছে। 2,112 কোটি টাকা গত বছর ব্যয় করার মাধ্যমে যুবকদেরকে এবং অবকাঠামোগত উন্নয়ন করার মাধ্যমে, ঠিক যেভাবে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর অনুদান আমাদের এই যুব উন্নয়ন অধিদপ্তরের অধীনে আমাদের মাননীয় সংসদ সদস্য মহান জাতীয় সংসদ থেকে আমাদের মুরাদনগরবাসীর জন্য একটি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে এনে দিতে সক্ষম হয়েছে। আমাদের মাননীয় সংসদ সদস্য সবসময় চেষ্টা করে থাকেন মুরাদনগরের মানুষের ভাগ্য পরিবর্তন করে ভালো কাজ করার জন্য। তাই আমি মাননীয় সংসদ সদস্য জনাব ইউসুফ আব্দুল্লাহ রহমান সাহেবকে প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা জানাই। বাঙালি জাতির ইতিহাস, রক্ত দিয়ে গড়া দেশ, বিভাজনের গড়া লাল সবুজের পতাকা আমরা কখনোই অবমাননা করব না। এই যার জন্য বাংলাদেশ, আমাদের জাতির পিতা আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্য এই বাংলাদেশ। যখন কিনা বাংলাদেশ ছিল না, আপনারা কিছুদিন আগে দেখেছেন আমাদের কুমিল্লা ছয় আসনের মাননীয় সংসদ সদস্য জনাব বাহাউদ্দিন বাহার সাহেব মাননীয় প্রধানমন্ত্রীর সাথে কুমিল্লা বিভাগ নামকরণের জন্য দীর্ঘ 15-20 মিনিটের একটি বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। সেদিনেও আমাদের মাননীয় সংসদ সদস্য বাহাউদ্দিন বাহার সাহেব বলেছিল কুমিল্লা এগুলো এগিয়ে বাংলাদেশ। তাই ওনারই কথায় একসাথে একমত হয়ে কুমিল্লাকে আগে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের কর্মসংস্থানকে আরো বৃদ্ধি করে, দক্ষতাকে বৃদ্ধি করে, আমরা যারা আজকে বিদেশে গেলে ঘরে কাজ করতে হতো, গৃহকর্মী হিসেবে কাজ করতে হতো, সেখানে আমাদের মা বোনেরা বিদেশে যে আজকে দক্ষ কারিগরি হিসাবে কাজ করতে পারছে, ভাই ও বন্ধুরা সেখানে যে স্কিল কাজ করতে পারছে, স্কিল মাইগ্রেন্ট হিসেবে কাজ করছে, তাদের উপার্জনের হার বেড়ে গেছে। এমনি ভাবে আমাদের সকল তরুণ ভাই বন্ধুদেরকে যারা করোনা মহামারীর সময় অনেক কর্মহীন হয়ে গেছে, ঢাকা থেকে সকলে গ্রামে থেকে এসে আবার মাননীয় প্রধানমন্ত্রী যে বেশিক্ষণ পদক্ষেপ আমার বাড়ি আমার খামার, কারো কোনো 1 ইঞ্চি জায়গাও অনুর্বর থাকবে না, সেই পদক্ষেপ নেওয়ার ফলে আজকে তরুণরা যারা তথ্য প্রযুক্তি বিষয়ক ভাবে লেখাপড়া করেছেন, জ্ঞান আছে, তারা তথ্য প্রযুক্তি নিয়ে লেখাপড়া করে তারা জানেন কোন জায়গাটা কি চাষ করলে কিভাবে করে কতটুকু ফল পাওয়া যায়। তারই মাধ্যমে আজকে আমরা অত্যন্ত অঞ্চল গ্রামে গঞ্জে ইউনিয়নে ওয়ার্ডে আজকে আমরা উন্নয়নের ছোঁয়া পেয়েছি। এবং তারই ফলশ্রুতিতে সারা পৃথিবী যখন এই করোনা মহামারীর সময় অর্থনৈতিকভাবে স্থবিরতা পড়ে গেছিল, মাননীয় প্রধানমন্ত্রী জনাব শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ কিন্তু সেদিন এবং এখনো পর্যন্ত দুর্বার গতিতে অর্থনৈতিক চাকা চলমান রেখেছে ইনশাআল্লাহ। এই অর্জন আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর অর্জন এবং যুবকদের উপরে যে নির্ভরশীলতা, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আজকে যে যুবকদের উপরে ভরসা রাখেন, তারই প্রতিশ্রুতি হিসাবে আমরা বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কুমিল্লা উত্তর জেলা শাখার সর্বোচ্চ সংখ্যক যুবকদেরকে নিয়ে আমাদের সংগঠন এবং সেই দলের থেকে সবচেয়ে বেশি নির্বাচিত জনপ্রতিনিধিও আজকে আমাদের কুমিল্লা জেলার ভিতরে আছে। তাই আমি মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর যে আদর্শ, বঙ্গবন্ধু ঠিক যেভাবে 1972 সালে প্রলয়কারী ঘূর্ণিঝড় হওয়ার পরে উনি বলেছিল এই ঘূর্ণিঝড়কে রক্ষা করতে, ঘূর্ণিঝড় থেকে যারা আহত মানুষ, যারা ঘূর্ণিঝড়ে এফেক্টেড মানুষ, তাদেরকে রক্ষা করতে, সহযোগিতা করতে তরুণদেরকে আমাদের পাশে রাখতে হবে। সেদিন বঙ্গবন্ধুর ডাকে
10,000-এর অধিক তরুণরা ঝাঁপিয়ে পড়েছিল সেই বন্যা কবলিত লোকজনদেরকে সেবা দেওয়ার জন্য। আজকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইউথ ভলেন্টিয়ার অ্যাওয়ার্ড দেওয়ার মাধ্যমে বাংলার সে সময় খেটে খাওয়া তরুণদেরকে মূল্যায়ন করছেন। আপনারা জানেন বাঙালি সন্তানেরা নেটো বলেন, জাতিসংঘ বলেন, শান্তি রক্ষা মিশনে পৃথিবীর সবচেয়ে অগ্রণী ভূমিকা রেখে থাকেন। বঙ্গবন্ধুর সেই স্লোগান সবার সাথে বন্ধুত্ব, কারোর সাথে বৈরিতা নয়, সেই স্লোগান মুখে ধারণ করে আগামী দিনে এই তরুণদেরকে সাথে নিয়ে আমরা যেন বাংলাদেশের সোনার যে স্বপ্ন, আমাদের জাতির পিতা বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন করার লক্ষ্যে একত্র হয়ে কাজ করে যাব। একই সাথে আমরা সকলে যারা বাঙালি, আমরা যে বাংলার সরকার হিসেবে বাঙালি বলে গর্বিত বোধ করি, সেই বাংলার জাতির পিতা মহান নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সর্বোচ্চ সম্মান দিয়ে তারপরে আমাদের পরিচয় আমরা বলতে পারি। আজকে আমি আমাদের এখানে অফিসার থেকে বলবো, আগামী দিনে অনুষ্ঠানগুলোতে আপনারা অবশ্যই খেয়াল রাখবেন। আমাদের এখানে স্বাধীন সার্বভৌম সোনার বাংলাদেশ স্বপ্ন দিন দেখেছিল, বুকের রক্ত দিয়ে যিনি স্বপ্ন বাস্তবায়ন করে দিয়েছেন, আমাদেরকে বাঙালি জাতি হিসেবে পরিচয় দিয়ে গেছেন। আমার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবিটা আপনাদের ব্যানারে সবচেয়ে বড় করে থাকতে হবে। আপনাদের কাছে অনুরোধ করে যাই, এখানে ইলেকট্রনিক প্রেস মিডিয়া ভাই বন্ধুরা আছেন, আপনাদের মাধ্যমে অনুরোধ জানাতে চাই, যার জন্য আমরা বাংলাদেশ, যার জন্য আজকে কুমিল্লা, যার জন্য আজকে মুরাদনগর, যার জন্য আজকে ইউসুফ আব্দুল্লাহ হারুন সাহেব, যার জন্য আজকে আমি সরকার কিশোর, আমরা সকলে কিন্তু বঙ্গবন্ধুর সন্তান দেখে আজকে এখানে আসতে পেরেছি। তাই বঙ্গবন্ধুকে সর্বোচ্চ সম্মান দিয়ে বঙ্গবন্ধুর ছবিটাকে সবচেয়ে বড় করে, আমার নাম না রাখতে হলে আমার নাম বাদ দিয়ে আপনারা করবেন, কিন্তু বঙ্গবন্ধুর ছবিটা সবচেয়ে বড় করে দিবেন। আমার বঙ্গবন্ধুর পরিচয় পেলেই আমি বাঙালি হিসেবে নিজে পরিচয় দিতে পারবো। যখন বঙ্গবন্ধু থাকবে না, তখন আমরা কেউই বাঙালি থাকবো না। সেই কথা ব্যক্ত করে আপনাদের সকলের সুন্দর স্বাস্থ্য, সার্বিক সফলতা কামনা করে আজকে মতো বিদায় নিচ্ছি। আজকের এই যুব দিবসের সবাইকে সাধুবাদ জানিয়ে আজকের যে চেক বিতরণ হবে সেই চেক বিতরণের অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানিয়ে আজকের অভিনন্দন সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় শেখ হাসিনা।